দুইটা কথা মনে রাখবেন। এক, সত্য সবসময় সুন্দর। দুই, সত্য কখনো চাপা রাখা যায় না। ট্রুথ অলওয়েজ প্রিভেলস। আমি কিন্তু কয়েকদিন যাবত বলে আসতেছিলাম, আমরা কিন্তু বাংলাদেশে যে সকল দলকে নিয়ে আসি তাদেরকে কিন্তু একটা দিনও আমরা ভালো পিচ দেই না। আমরা কিন্তু ইচ্ছা করলে ভালো পিচ দিতে পারতাম। প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ যদি আপনারা খেয়াল করে থাকেন, পাকিস্তান কিন্তু কোনোভাবেই এই ধরনের পিচ প্রত্যাশা করে নাই। কোনো টিভি কিন্তু প্রত্যাশা করবে না, কারণ টি-20 ম্যাচ 180 থেকে 220 রান পর্যন্ত রান হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু 110 রান বা 120 রান হবে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাকিস্তানি কোনো ব্যাটসম্যান কিন্তু দাঁড়াতেই পারে নাই, তারা কিন্তু কন্ডিশন রেডি করতে পারে নাই। কিন্তু আমরা বাঙালিরা তো বছরের পর বছর জন্মের পর থেকে কিন্তু এই পিচে খেলে আসতেছি, তখন তো বুঝতেই পারতেছেন আমাদের সামনে যে তারা দাঁড়াতে পারবে না, সেটাই স্বাভাবিক ব্যাপার। এই যে সত্যটা আপনি মেনে নেন যে ভালো পিচ আজকে যে করছেন, করার কারণে দেখেন তারা কিন্তু 178 রান করতে সমর্থ হয়েছে। এমনকি প্রথম 5 ওভারে কিন্তু তাদের 50-81 পর্যন্ত বাংলাদেশ কোনো উইকেটই ফালাতে পারে না। কারণ কি, ভালো পিচ তো ভাই, ভালো পিচে আপনারা ভালো বোলিং করতে পারবেন না। বাংলাদেশের বোলিং যদি খেয়াল করে থাকেন, তাসকিন দুর্দান্ত বাজে বোলিং করছে, লাস্টের দিকে এসে তিনি একটু উইকেট পাইছেন। শরীফুল বাজে বোলিং করছেন। শেখ মেহেদী তো ওনাকে তো 4-6 বন্যা বসাই দিচ্ছেন। তারপরে মেহেদী হাসান মিরাজ একবার বোলিং করছেন, ছিটাই ফেলছে। সুতরাং বুঝতেই পারতেছেন বলারটা কোনো খাওয়াই পায় নাই। যদি ব্যাটিংয়ের কথায় আসেন, পারফরমেন্স আরও খারাপ। আপনি লিটনের পারফরমেন্স দেখবেন, বাজে। ওপেনার তানজিদ বাজে, মিরাজ বলবেন বাজে, এমনকি শামীম পাটোয়ারি বাজে, তারপরে জাকির আলী বাজে। কেন বলতেছি, 0 রানে আমাদের 1 উইকেট, 10 রানে আমাদের দ্বিতীয় উইকেট, সম্ভবত 22 রানে তৃতীয় উইকেট, 25 রানে মাঝখানে 5 উইকেট, 36 রানে 6 উইকেট, 47 রানে আমাদের 7 উইকেট, আর 60 করে আমাদের 8 উইকেট। সুতরাং বুঝতেই পারতেছেন কলাপসটা আমাদের কোনভাবে হয়েছে। কিন্তু আপনি যদি পাকিস্তানের ফারহানের ব্যাটিং দেখেন, তিনি যেভাবে স্টার্ট এনে দিচ্ছেন, ফাকার জামানের জায়গায় বিগ শো কিন্তু তিনি ফিল করছেন, যেভাবে তিনি স্টার্ট এনে দিচ্ছেন দুর্দান্ত। দুইটা নওয়াজ, যে দুইটা নওয়াজকে এর আগের ম্যাচে তানজিদ আউট করে দিয়েছিলেন, তানজিদ তামিম এক ওভারে আউট করে দিয়েছিলেন, কিন্তু আজকে তারা যে ধরনের স্লট হিটিং করছেন, উইকেটিং করছেন, দুর্দান্ত ছিল। এখন আমরা কিন্তু বলে আসতেছিলাম যে জুন জুলাই মাসে বাংলাদেশে ভালো পিচ করা সম্ভব না। বাংলাদেশের প্রখ্যাত কিছু সাংবাদিক কিংবা টিভি জার্নালিস্ট কিংবা নাম প্রকাশ করলাম না, কিছু মানুষ যারা খেলা নিয়ে কথা বলে, তারা কিন্তু বলে আসতেছিলেন যে বৃষ্টির কারণে পিচগুলো স্লো। আমি কিন্তু বলে আসতেছিলাম আর্টিফিশিয়াল ওয়ে কিন্তু বাংলাদেশে বিদ্যমান রয়েছে, তারা কিন্তু ইচ্ছা করলে সে আর্টিফিশিয়াল ওয়ে দিয়ে পিচটাকে তারা শুকাইতে পারতো। এখন তারা কিন্তু বলতেছিল যে না, কোনোভাবেই সম্ভব না, টানা 10-12 দিন ধরে বৃষ্টি হয়েছে, এটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার 10-12 দিন আগের কথা, সেই কারণে পিচটা স্লো। এখন সেটা যদি সত্যি কথা হয়, তাদের কথা যদি সত্যি হয়, তাহলে গতকাল রাতে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা বিভাগে, এমনকি ঢাকা সিটিতে যে ধরনের ভারী বৃষ্টি হয়েছে, প্রায় কোমর সমান জল জমে যাওয়ার কথা, তো ওই বৃষ্টির পরে যদি আজকে বেটার পিচ ক্রিয়েট করা যায়, তাহলে কেন 10-12 দিন আগে বৃষ্টি হয়েছে, এরপরে কেন আমরা ভালো পিচ তৈরি করতে পারবো না? সেটাকে একবার চিন্তা করছেন? সেই কারণে আমি বলতেছি সত্য সবসময় সুন্দর। আমরা যদি মেনে নিতাম যে আমরা ভালো পিচে খেলতে পারি না, তখন কিন্তু আমাদের প্লেয়াররা আপগ্রেডেশন করতে পারতো, চেষ্টা চালা যেতে পারতো। কিন্তু আমাদের প্লেয়াররা কিভাবে চেষ্টা চালাবে? আমরা তো চোরা বুদ্ধি পারদর্শী, আমরা যদি চোরামি না করি তাহলে আমরা পারবো না, কারণ বাঙালির রক্তে সেটা বয়ে গেছে ভাই। কারণ বাঙালিরা সবসময় চোরা বুদ্ধিতে বিশ্বাসী। এখন কিভাবে একটা বিপক্ষ দলকে আপনি এসে গর্তে ফালাবেন, সেই জন্য আপনারা কি করলেন, স্লো টার্নিং, পেস, বাউন্স এমনভাবে দিলেন যেটা আপনারাই শুধু বুঝতেছেন, সেটা আপনারা শুধু পারতেছেন, বিশ্বের কোনো ভালো দল পারতেছে না। আমি নিউজিল্যান্ডের উদাহরণ দিয়েছিলাম কয়েকদিন আগে। নিউজিল্যান্ড এই দেশে এসে একদম হোয়াইট ওয়াশ হয়েছিল, কিন্তু এই নিউজিল্যান্ড কোন জায়গায় আছে আর আমরা কোন জায়গায় আছি? নিউজিল্যান্ড প্রত্যেক বছর, মানে টি-20 বিশ্বকাপ বলেন বা 50 ওভারের বিশ্বকাপ খেলেন, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে ফাইনাল কিংবা সেমিফাইনাল খেলতে হয়। কিন্তু আমরা কি করতেছি? আমরা ওয়ার্ল্ড কাপে চাই একটা ম্যাচ জয়ের আশায়, কিন্তু তারা চায় ট্রফি নেওয়ার আশায়। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে আমাদের তফাৎ কোন জায়গায়। আমি আরেকটা জিনিস বলেছিলাম, এই পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ রেখে অন্য কোনো জায়গায় খেলা হয়, আমরা কিন্তু এই টিমের সাথে হারবো, যেখানে শাহিন শাহ আফ্রিদি, হারিস রফ কেউই নাই। কিন্তু যখন বাবর আজম, রিজওয়ান তাদের মতো প্লেয়ার যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই টিম কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। এখন কন্ডিশন যে ম্যাটার করে বাংলাদেশের কাছে, এখন ভালো পিচ দেখলে যে আমরা ভয় পেয়ে যাই, সেটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের প্লেয়াররা ওই ধরনের টেম্পারমেন্ট রাখতে পারে না। তারপর রোটেশন খুব একটু গুরুত্বপূর্ণ জিনিস। আমরা নাইম শেখকে জায়গায় দিতে চাইলাম, কিন্তু নাইম শেখকে জায়গায় দিতে যে আমরা ইমন আর হচ্ছে তানজিদের যে একটা কম্বিনেশন ছিল, সেই কম্বিনেশনটা ব্রেক করে দিলাম। কেন আমি বলতেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন, 3টা ম্যাচের মাঝখানে একজন 2টা খেলছে, একজন একটা খেলছে, এইভাবে রোটেশন হচ্ছে না, সবাই 2টা করে খেলছে। এখন এটা না করে যদি নাইম শেখকে একটা প্লেস নির্ধারণ করে দেওয়া হতো, আর তানজিদ কিংবা ইমনের মাঝখান থেকে একজনকে টানা 3টা ম্যাচ খেলাইতেন, তাহলে কি হইতো? আপনি দেখেন একটা ব্যাটার একটা রেজাল্ট আপনি পাইতেন। এখন তানজিদও জানে না যে আমি আজকে খেলবো কিনা, ইমনও জানে না আজকে খেলবো কিনা, হঠাৎ করে সিদ্ধান্ত হচ্ছে বা আগের দিন সিদ্ধান্ত হচ্ছে, এতে করে কিন্তু ব্যাটার রেজাল্ট কিন্তু দিতে পারতেছে না। ইমন 1 ম্যাচে ভালো খেলতেছে, 2 ম্যাচে খারাপ খেলতেছে, তানজিদ 1 ম্যাচে ভালো খেলতেছে, 2 ম্যাচ খারাপ খেলতেছে, নাইম তো কোনো ম্যাচে ভালো খেলতে পারলো না। এটা কিন্তু দলের জন্য খারাপ। এরপরে একটা দলে কিভাবে 5টা পরিবর্তন হয়? ব্যাটিং বোলিং মিলিয়ে কি 5টা পরিবর্তন করা সম্ভব? হ্যাঁ, আপনারা করছেন, কারণ কি প্রথম 2টা ম্যাচে আপনি জয়লাভ করে ফেলছেন, আপনার কাছে লাক্সারি রয়েছে যে আপনি টি-20 সিরিজ জয়লাভ করে ফেলছেন, এটা আপনার কাছে একটা বড় পাওয়া। কিন্তু এই বড় পাওয়াটা যে চূড়ামি করে পাওয়া, সেটাকে আপনারা কেন মানতেছেন না?
ভালো পিচ যদি করতেন তাহলে কি আপনারা জয়লাভ করতে পারতেন? একটা ম্যাচ দিয়ে তো তারা পাকিস্তান কিন্তু প্রমাণ করে দিল। দেখেন আজকে তারা 5 ওভারে 50 করছে, 81 রান পর্যন্ত কোনো উইকেট নিতে পারেন নাই। তারা 12টা ছক্কা মারছে, 12টা 4 মারছে, কিন্তু বাংলাদেশ কোন ধরনের ব্যাটিং পারফরমেন্স দিছে? বোলিং পারফরমেন্সের কথা তো বললামই। তাসকিন বলেন, শরীফুল বলেন, তারা যে এত ভালো বোলিং করছে প্রথম এবং দ্বিতীয় ম্যাচে, আজকে তারা কোন ধরনের বোলিং দিছে খেয়াল করুন। তারা কোনোই করতে পারে নাই। কেন তারা আগে ভালো করতে পারছে? পিচের কারণে ভাই। স্লো পিচ, টার্নিং পিচ, নাইম শেখ, মেহেদি, তাদের বোলিং বিপক্ষ দল খেলতে পারে না। কিন্তু আজকে দেখেন ভালো পিচে 4-6 বন্যা বসে গেছে। যে প্লেয়ারই আসছে, সাইম আয়ুব বলেন, এই নতুন যে প্লেয়ারটা ফাকার জামানের জায়গায় আসছে তার কথা বলেন, এমনকি নিচের দিকে দুইজন নওয়াজ বলেন, দুর্দান্ত খেলছে। সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি রয়েছে। এমনকি তাদের বলাররা দেখেন ভালো পিচে কিন্তু তারা ভালো বোলিং করতে পারে। আমি তো সেটাই বলতেছি, আপনারা ভালো পিচ ক্রিয়েট করেন, আমাদের ব্যাটসম্যানরা যাতে ভালো শট খেলতে পারে, এমনকি আমাদের বলাররা যেন আন্ডার প্রেশার ভালো কিছু করতে পারে। তাসকিন যেন দেখা দিতে পারে যে না আমি ভালো পিচে ভালো বোলিং করতে পারি, আমি রান আটকাতে পারি। মোস্তাফিজুর যেন দেখা দিতে পারে, এমনকি শরীফুল যেন দেখা দিতে পারে। এখন এমন যদি পিচ আমরা বানাই যেখানে বলারদের করার কিছুই নাই, হাত থেকে বল পড়বে আর বল অটোমেটিক কাজ হয়ে যাবে, তখন কিন্তু বলারদের কৃতিত্বের কিছু থাকে না। পিচ যেটা করার নিজে থেকে করে দিতেছে। এখন কিন্তু ক্রিয়েটিভিটি এমন পর্যায়ে চলে গেছে, বলারদের ক্রিয়েটিভিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ব্যাটসম্যানদেরও অনেক সময় সহজভাবে শর্ট খেলে রান করা যাচ্ছে না। দেখেন 360 ডিগ্রি প্লেয়ারদের কত দাম। এবি ডিভিলিয়ার্স ছিল একটা সময়, এখন বর্তমানে জস বাটলার, এমনকি ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তারা কিন্তু এত ইনোভেশন করে খেলার মাঠে দুর্দান্ত। কিন্তু সুতরাং বুঝতেই পারতেছেন ক্রিকেটে আপনাকে ইনোভেশন করতে হবে। কারণ ইনোভেশন করার জন্য আপনাকে ভালো পিচ এবং ভালো মাঠ দরকার। এখন আমরা কিন্তু ইচ্ছা করলে প্রথম 2টা ম্যাচে কিন্তু ভালো পিচ দিতে পারতাম। এই যে আমাদের মাথায় কুবুদ্ধি, আমরা তাদেরকে এনে ডেকে এনে হোয়াইট ওয়াশ করবো, এই কারণে কিন্তু আমরা ভালো পিচ তৈরি করে নেই। যদি আমরা তৈরি করতাম তাহলে কিন্তু আমরা সিরিজে হারতাম, এটাই সত্যি কথা। তা না হলে আজকের ম্যাচে কেন এ ধরনের বাজে পারফরমেন্স হবে? পাকিস্তান হঠাৎ করে এমন ভালো খেলে যাবে আর আমরা সেম পিচে এত খারাপ খেলো, বিষয়টা এরকম না। দেখেন টান টান কিন্তু উত্তেজনা কিন্তু প্রথম 2টা ম্যাচে হয়েছে। তো আজকের ম্যাচে কিন্তু একতরফাভাবে পাকিস্তান জয়লাভ করছে। কারণ কি? ভালো পিচে আমরা তাদের সাথে হারবো, সেটাই স্বাভাবিক ব্যাপার। সেটা বাংলাদেশে খেলা হোক, সেটা বিশ্বের যে কোনো প্রান্তে খেলা হোক। এখন সেটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে সততার কোনো বিকল্প নাই। আপনাকে মেনে নিতে হবে আমাদের বলারের জন্য ভালো বোলিং করতে পারে, আমাদের ব্যাটসম্যানরা যেন ভালো ব্যাটিং করতে পারে, সেই জন্য একটা ভালো পিচ যেন আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। এখন বাংলাদেশ দলকে শুভকামনা জানাই এবং বিসিবিকে আমি একটু সাজেশন দিতে চাই, এটা যে অন্তত আপনারা বেটার কন্ডিশন ক্রিয়েট করার জন্য ভালো একটা পিচ বানান, যাতে আমাদের প্লেয়াররা সেখানে ভালো প্র্যাকটিস করতে পারে। এরপরে যেন ভালো করে যায় কোনো জায়গায়, যেমন আপনি টি20 বিশ্বকাপ বলেন বা এশিয়া কাপে বলেন, ওই জায়গায় যেন আমরা ভালো পারফরমেন্স দিতে পারি। আদারওয়াইজ এই ধরনের পিচে যদি খেলে আমরা কাউকে হোয়াইট ওয়াশ না অন্য কোনো ওয়াশও করে ফেলি, কোনো লাভ হবে না। ওই জায়গায় যে আমরা ঠিকই কাপড় খুলে বাড়িতে চলে আসবো, অন্য কোনো কথাই নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। অনেক রাগ হচ্ছে ভাই, সত্যি কথা অনেক রাগ হচ্ছে, কারণ এই ধরনের ক্রিকেট কেন হবে? ক্রিকেটের স্ট্যান্ডার্ড থাকবে হাই, আমরা নিজেরা নিজেদের ক্রিকেটকে নিম্নমানে করে ফেলতেছি, এটা কোনোভাবেই কাম্য না। বাংলাদেশকে আমি ভালোবাসি, কিন্তু বাংলাদেশের ক্রিকেট যারা চালাচ্ছে এখন পর্যন্ত, বুলবুল ভাই অনেকদিন হয়ে গেছে, তিনি এসেও যদি আগের নিয়মে চালান তাহলে হইলো কি ভাই? যে লাউ সেই কদু। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিছু পরিবর্তন খুবই বাধ্যতামূলক, বেসিক কিছু পরিবর্তন, যেটা পরিবর্তন না করলে না হচ্ছে। সত্য সবসময় সুন্দর। ভালো থাকবেন আপনারা।